দের ডিএ নিয়ে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটি খবর উঠে এসেছে। সেই খবরটা আমি তুলে ধরছি আপনাদের মাঝে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। তাই ভিডিওটি কোথাও 1 সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন দেখে নেওয়া যাক আজকের ডিএ নিয়ে বিশেষ আপডেট। রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির মেগা ঘোষণা। 18% থেকে বেড়ে কত পাবে কর্মীরা? বড় খবর সামনে এলো। পশ্চিমবঙ্গ সরকারের আগামী বাজেটে সরকারি কর্মীদের জন্য কি কোনো সুখবর অপেক্ষা করছে? রাজ্য জুড়ে সরকারি মহলে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বিভিন্ন সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন বিধানসভা ভোটের আবহে রাজ্য সরকার মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কোনো বড় ঘোষণা করতে পারে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ এবং বকেয়া মেটানোর দাবিতে সরব রাজ্যের সরকারি কর্মচারীরা। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারির শুরুর দিকেই অর্থমন্ত্রকের ঝুলি থেকে বড় খবর বেরিয়ে আসার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বাজেটে ডিএ বৃদ্ধির পরিসংখ্যান ও সম্ভাবনা। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ রাজ্য বাজেট পেশ হওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞ মহলের ধারণা, এই দিনটিতেই ডিএ নিয়ে বড়সড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অতীতের পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, রাজ্য সরকার বাজেটের সময়েই সাধারণত ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে থাকে। 2023 সাল রাজ্য বাজেটে 3% ডিএ বাড়ানো হয়েছিল। 2024 ও 25 প্রেক্ষিত গত কয়েক বছরে বাজেটে 4% করে ডিএ বৃদ্ধির নজির রয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে আসন্ন বাজেটে মহার্ঘ ভাতা বৃদ্ধির হার কত হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সরকার ঠিক কতটা ডিএ বাড়াবে সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনো আভাস মেলেনি। কেন্দ্র বনাম রাজ্য, ডিএর ফারাক কতটা? কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর মধ্যে বিস্তর ফারাক রয়েছে, যা নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। কেন্দ্রীয় সরকার যেখানে 8ম পে কমিশনের দিকে এগোচ্ছে এবং কর্মীরা 58% হারে ডিএ পাচ্ছেন, সেখানে পশ্চিমবঙ্গ সরকার এখনও 6ষ্ঠ বেতন কমিশনের আওতাতেই সীমাবদ্ধ। এছাড়াও 5ম বেতন কমিশনের বকেয়া টাকা নিয়েও কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। শহীদ মিনারে বিক্ষোভ ও দাবি দেওয়া। বাজেট অধিবেশনের ঠিক আগেই নিজেদের দাবি আদায়ে ফের রাস্তায় নেমেছে সংগ্রামী যৌথ মঞ্চ। মঙ্গলবার শহীদ মিনারে একটি সমাবেশের ডাক দিয়েছে এই সংগঠন। তাদের মূল দাবিগুলি অত্যন্ত স্পষ্ট। এআইসিপিআই অনুযায়ী বেতন, সর্বভারতীয় মূল্যসূচক মেনে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, কেন্দ্রীয় হারে ডিএ, রাজ্যের কর্মীদের কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমতুল্য হারে ডিএ দিতে হবে, বকেয়া প্রদান, পুরনো সমস্ত বকেয়া ডিএ এবং 5ম বেতন কমিশনের বকেয়া অর্থ অবিলম্বে মিটিয়ে দিতে হবে, স্থায়ী আদেশনামা, ডিএ সংক্রান্ত বিষয়ে একটি স্থায়ী সরকারি নির্দেশিকা জারি করতে হবে। বাজেটের মাত্র কয়েকদিন আগে এই আন্দোলন সরকারের ওপর কতটা চাপ সৃষ্টি করতে পারে এবং সরকার শেষমেশ কর্মীদের মুখে হাসি ফোটাতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।